আমি এখন রেলওয়ে টানেলের উপর দিকে এসেছি। আর এটা হচ্ছে প্রোটেকশন ওয়াল হচ্ছে, আর এর নিচেই আছে রেলওয়ে টানেলটা তৈরি হচ্ছে। আর এই প্রোটেকশন ওয়ালটা শক্তভাবে দেওয়া হচ্ছে, তার কারণ পাহাড়ের ধস যাতে না নামে তার জন্য দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা কালিম্পং যাওয়ার রাস্তা, যেটা রংপুর থেকে কালিম্পং যাওয়ার রাস্তায় আরেকটা আছে। আর হচ্ছে বন্ধুরা, আপনারা এইখানে অনেকবার ঘুরতে এসছেন, যারা এসছেন তারা ইচ্ছেগাঁও, বারমেঘ, সিলারিগাঁও এসব সমস্ত জায়গা আপনারা হয়তো ঘুরে গেছেন। বন্ধুরা, আজকে সেবক রংপুর রেল প্রজেক্টের টানেলের উপর থেকে আমি ভালো কিছু দেখাবো আপনাদের। দেখুন, যেটা হচ্ছে এটা 16 নম্বর ব্রিজ হবে, তার পিলারগুলো রেডি হয়ে গেছে। ওটা সামনেটা যে 12 নম্বর টানেল। আর এই টানেল থেকে যখন ট্রেনটা ক্রস করবে তখন তিস্তা রিভারটা সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা হচ্ছেন সোমনাথ ঘোষ ভূতগুড়ি ব্লগ চ্যানেলে। সেবক রংপুর রেল প্রজেক্টের ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। আজকে ঠিক চলে এসেছি 13 নম্বর টানেলে, আমার পেছুতে। এই 13 নম্বর টানেলে কতটা কাজ এগিয়ে গেছে, কতটা কাজ বাকি আছে, আর কীভাবে কাজ করছে এই টানেলের মধ্যে আপলোড দেবো আজকে। বন্ধুরা, আমার যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশানটা অন রাখুন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা। চলুন বন্ধুরা, দেরি না করে ভেতরে যাব, আর কীভাবে কাজ হচ্ছে সেটা আমরা দেখব বন্ধুরা। এই যে সামনে টানেলটা দেখছেন, এই টানেলটা হচ্ছে 13 নম্বর টানেল। আর হচ্ছে বন্ধুরা, সেবক রংপুর রেল প্রজেক্টের 14টা টানেলের মধ্যে 13 নম্বর টানেলে আপডেট দেবো, কী কী কাজ হচ্ছে না হচ্ছে, কতটা এগিয়েছে। আর 14 নম্বর রেলওয়ে টানেলটার কমপ্লিট হয়ে গেছে, রেল বিছানাও কমপ্লিট হয়ে গেছে। আর এই টানেলের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং করে আগে যাচ্ছে। এটা হচ্ছে গ্যান্টি কংক্রিট হয়ে গেছে, মানে স্টার্টিং লেভেল থেকে টানেলের সামনে থেকে 600 মিটার অবধি ভেতরে আপনার কংক্রিটটা হয়ে গেছে, এই রাউন্ডের কংক্রিটটা। আর খুব সুন্দরভাবে ফিনিশিং করতে করতে যাচ্ছে। আমাদের ভালো লাগছে যে এত সুন্দরভাবে টানেলটা তৈরি হচ্ছে, যেটা রেল প্রজেক্টের ট্রেন চলবে একটা সময়। আর এই সমস্ত জায়গাগুলো, এই নিচের জায়গাগুলো যখন ওই টানেলের এই রাউন্ডের কাজটা শেষ হয়ে যাবে, তারপরে নিচের কাজটা ওই ভেতর থেকে করতে করতে বাইরে চলে আসবে। আর তখন এরকম নোংরা দেখতেও পাবেন না। ভারতবর্ষে এমন একটা ছোট্ট রাজ্য যেটা হচ্ছে সিকিম রাজ্য, আর এই রাজ্যতে এখনও পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা নেই। ভারতের সরকারের উদ্যোগে, যেটা হচ্ছে সেবক থেকে রংপুর পর্যন্ত রেল টানেলটা তৈরি করছে বা ব্রিজগুলো তৈরি করছে, তার মধ্যে কিছুটা পরে পশ্চিমবাংলার মধ্যে এবং কিছুটা পরে সিকিমের মধ্যে। তো বন্ধুরা, আজকে এই দুটো রাজ্যকে একত্রিত করছে রেল যোগাযোগ ব্যবস্থা। আর কিছু বছর অপেক্ষা করার পর আমরা একই ট্রেনে সিকিম পৌঁছাতে পারবো, এটাই সবথেকে আনন্দদায়ক বন্ধুরা। চলুন বন্ধুরা, আজকে 13 নম্বর টানেলের মধ্যে এসেছি। এই টানেলের মধ্যে কীভাবে কাজ করছে, এই টানেলটার মধ্যে আমার পেছুতে এখানে কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ আমরা ভিডিওর মাধ্যমে দেখব। গ্যারান্টি বলে। আর এই রাউন্ডের যে কংক্রিটটা হয়, এই যে উপরে রাউন্ডে কংক্রিটটা হয়, এটা সাহায্য হয়। এখানে প্লেট বসানো আছে রাউন্ডে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এই রেল লাইনটা আছে না, এই রেল লাইনটার উপরে বসানো আছে। এদিকে একটা রেল লাইন আছে, ওদিকে একটা রেল লাইন আছে, আর এইটার উপর বসানো আছে এই গ্যারান্টিটা। দেখলে বুঝতে পারবেন রাউন্ডে কংক্রিটটা হয়। আর এগুলো সব ভেতরে ভেতরে প্লেট আছে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই যে রাউন্ডে আছে না, এরকম রাউন্ডে দেখুন, দেখলে বুঝতে পারবেন রাউন্ডে এটা হয়, এটা আর এটা দিয়ে কংক্রিট হয়। আর রেল লাইন বসানো আছে দেখুন, এই রেল ট্রাকের উপরে এগিয়ে যায় এটা। আর এটা দেখুন গ্যারান্টি, এটা যেটা বলে, এই যে প্লেটগুলো আছে ভালো বুঝতে পারবেন, এই রাউন্ডের প্লেটগুলো আছে না, এইগুলোতে গ্যারান্টি হয়। ঠিক এরকম দেখতে লাগে। এখানে বুঝতে পারবেন এই যে রেল চাকা, রেল লাইনেও বসানো আছে এটা।
আর ওইখানে দেখুন একটা রেল লাইন আছে, এই একটা রেল লাইন আছে দেখুন। আর চাকাটা দেখুন, এই চাকাটা, এটার উপর দিয়ে সব কিছু হয়। বন্ধুরা, অনেকে মানুষে অনেক কিছু অনেক রকম কথা ওঠে, কারো কথায় কান না দিয়ে আমি বলছি সেবকরংপুর রেল প্রজেক্টটা আর কিছু বছর পর ট্রেন চালু হবে। অনেকে বলছে যে চালু হবে না, কিছু নয়, ফালতু দেখাচ্ছে। আমার ভিডিওগুলো আপলোড দিচ্ছি দেখুন বন্ধুরা, আর কারো কথা কান দেবেন না। আপনি কোনো নিউজ চ্যানেলে ফেক চ্যানেল দিইনি বা কিছু বলিনি, আমি আপনাদের পুরো সোজা দেখায় ভিডিওগুলো, কতটা কাজ হচ্ছে না হচ্ছে সব কিছু ডিটেলসে আপলোড দিই আপনাদেরকে। বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত থাকুন, ধৈর্য ধরুন, সেবকরংপুর রেল প্রজেক্টটা চালু হবে। আর এই দেখুন কত সুন্দর লাগছে, একটা টানেলের ভেতরটা দাঁড়িয়ে আছি আমি, কত সুন্দর লাগছে। এইখান দিয়ে ট্রেন যখন আসবে তখন ভালো লাগবে কি লাগবে না কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা বলুন। দেখতে পাওয়া যাচ্ছে রেলওয়ে টানেলের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলো রড বাঁধা হয়ে গেছে, কাজগুলো ছেড়ে চলে যাচ্ছে। তার কারণটা আমি আপনাদের বলছি। দেখুন, আগে ফিনিশিং হতে হতে চলে গেছে, কিন্তু এই মাঝখানটা ছেড়ে গেছে, যেটা কংক্রিট হয়নি, রড বাঁধা হয়ে গেছে, জিও টেক্সটাইল লাগানো হয়ে গেছে এবং ওয়াটারপ্রুফ ম্যাটটাও লাগানো হয়ে গেছে। এখানে তার কারণটা হচ্ছে ইলেকট্রিকের সাবস্টেশন হবে, যেটা টানেলের মধ্যে একটা সময় লাইট জ্বলবে বা আরও ইনস্ট্রুমেন্ট লাগাবে। আর এই যে পকেটটা তৈরি হচ্ছে, একটা ছোট জায়গার মধ্যে, একটা ক্রিটিক্যাল জায়গার মধ্যে হচ্ছে বলে একটু সময় লাগছে। তো বন্ধুরা, এখানে শ্রমিক ভাইরা কীভাবে রডগুলো লাগাচ্ছে সেটা দেখি। আর এইটা হচ্ছে সাবস্টেশন হবে, যেটা হচ্ছে আপনার ইলেকট্রিকের প্যানেল বসে বন্ধুরা। আর এইসব জায়গায় আমি দেখাচ্ছি দেখুন ভিডিওগুলো, বা আমরা দেখুন কিভাবে একটা রড লাগাতে বা এই জিনিসটা ভারী জিনিসটা তুলতে 4 জন শ্রমিক ভাইদের লাগছে দেখুন। আর ছোট জায়গা তো একটু অসুবিধার মধ্যে এরা লাগাচ্ছে। এদের আজকে পরিশ্রমের ফল আমরা একটা দিন পাবো, যেটা সেবকরংপুর রেল প্রজেক্টে ট্রেন চলবে। তার আগে আমি আপনাদের দেখাই কীভাবে কাজ করে, খুঁটিনাটি আপডেট দিই। দেখুন আপনারা কত কষ্ট করছে দেখুন, এই কষ্টের মধ্যে লাগাচ্ছে, এটা কোনো মেশিন না দিয়ে ম্যানুয়ালিতে এগুলো করতে হচ্ছে। সেই জন্য একটু পকেটের জায়গাগুলো টাইম লাগছে এগুলো। এই টানেলের মধ্যে যে রাউন্ডের কংক্রিটটা হয় এটা গ্যান্ট্রি বলে। আর এই টানেলের মধ্যে দুটো গ্যান্ট্রি আছে, একটা হচ্ছে সাবস্টেশনের গ্যান্ট্রি, যেটা পকেটের কাজ করছে, আমরা এই পেছনে দেখাইছি। আর এটা হচ্ছে মেন গ্যান্ট্রি, যেটা হচ্ছে এখন অ্যালাইনমেন্ট হয়ে গেছে এবং রড বাঁধা হয়ে গেছে। তার সঙ্গে জিও টেক্সটাইল বা ওয়াটারপ্রুফ ম্যাটটা লাগানো হয়ে গেছে। এটা পয়েন্ট দেওয়া হয়ে গেছে, যেটা রাউন্ডে কংক্রিটটা হবে টানেলের। আজকে কংক্রিট হবে পাম্পের সাহায্যে, সেটা আমরা দেখব কি কি কাজ হয়েছে। আমরা এই গ্যান্ট্রির উপরে গিয়ে কি কি কাজ হয়েছে বা কীভাবে রডগুলো বাঁধা হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা। একটু আগে যে গ্যান্ট্রির কথা বলছিলাম, তার পাশেই আর একটা গ্যান্ট্রি প্রস্তুতি করার জন্য শ্রমিক ভাইয়েরা এখানে রড বাঁধছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর জিও টেক্সটাইল লাগানো হয়ে গেছে। এরপরে আবার ওই গ্যান্ট্রির কংক্রিট শেষ হলে আবার গ্যান্ট্রিটা আগে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই জিনিসটা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে শ্রমিক ভাইয়েরা, এটা হচ্ছে জম্মু বলে। আর এটা প্ল্যাটফর্মের দাঁড়িয়ে এই দেখুন এই রডগুলো লাগানো হচ্ছে, জিও টেক্সটাইলটা লাগানো হচ্ছে, সাদা যে ম্যাটটা আছে এটা জিও টেক্সটাইল ওয়াটারপ্রুফ ম্যাটটা লাগানোর পর রডটা লাগানো হয়। চলুন বন্ধুরা, উপরে যাই আরও। বন্ধুরা, আমি এখন 13 নম্বর টানেলে আছি। টানেলে এখানে রড বাঁধা হচ্ছে, আর এই সাইডটা গ্যান্ট্রি চলবে, গ্যান্ট্রি কংক্রিট চলবে, আর এখানে রড বাঁধা হচ্ছে। আর একদম এটা হচ্ছে টপ, এটা হচ্ছে টপ টানেলে। আর এখানে দাঁড়িয়ে আছে এখানটায়, আর এই ভাইয়েরা রড বাঁধছে এখানে। আর ঠিক এইটা জম্মুতে উপরে উঠেছি। আর এখান থেকে দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে কংক্রিট হবে, গ্যান্ট্রি কংক্রিট বলে, যেটা রাউন্ডের কংক্রিটটা। আর এই জায়গা থেকেই আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে জম্মু, যেখানে দাঁড়িয়ে আছি, আর প্ল্যাটফর্মটায়। আর এই রড বাঁধা হচ্ছে এখানটায়, ভাইরা রড বাঁধছে এখানটায়। আজকে যে গ্যান্ট্রিটা কংক্রিট হওয়ার কথা আলোচনা করছিলাম আপনাদের সঙ্গে,
এই গেন্ট্রিটার একদম টপে দেখুন ছোট্ট একটা গ্যাপের মধ্যে শ্রমিক ভাইয়েরা কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে এইগুলো কাজগুলো করছে দেখুন। এই রাউন্ডে যে শাটারিং প্লেটটা আছে, তো এই প্লেটের মধ্যে অয়েল লাগানো হচ্ছে। তো বন্ধুরা, এই ছোট একটা জায়গার মধ্যে কিভাবে লাগাচ্ছে দেখুন অয়েলটা, আর কত ঝুঁকি নিয়ে লাগাচ্ছে শ্রমিক ভাইয়েরা। এদের তো একটা কর্নিশ জানাতে হবে যে এত পরিশ্রম, এত রিস্ক নিয়ে কাজ করেও এই সেবকরংপুর রেল প্রজেক্টের ট্রেন চালু হবে, আপনারা আসবেন। তার আগে আমি দেখাচ্ছি কীভাবে এইসব কাজ শ্রমিক বন্ধুরা কীভাবে করে দেখুন। বন্ধুরা, আজকে যে সেবকরংপুর রেল প্রজেক্টের টানেলের ভিডিওগুলো আমি আপলোড দিই এবং টানেলের যে সমস্ত খুঁটিনাটি কাজগুলো আমি সম্পূর্ণ ভিডিও মাধ্যমে তুলে ধরতে পারি আপনাদেরকে। তো বন্ধুরা, আজকে যে এই শ্রমিক ভাইরা এত ঝুঁকিপূর্ণ কাজ করে, অনেকে অনেক রকমের ভেবে থাকে যে হয়তো টানেলটা এমনি তৈরি হয়ে যাচ্ছে। এমনি তৈরি হচ্ছে না বন্ধুরা, এটা খুব কষ্টকর একটা জায়গা যেখানে এই রেল টানেলগুলো তৈরি হচ্ছে। আপনারা দেখুন, আপনারা কমেন্ট করুন বন্ধুরা, এই মানুষগুলোর জন্য কমেন্ট করুন যে এত রিস্কেও কাজ করতে পারে। কার্ভ হয়ে গেছে দেখুন, ওদিকে কার্ভগুলো হয়ে গেছে। এটা হচ্ছে সাবস্টেশন হবে। আর এইখানটা কংক্রিটটা হয়নি দেখুন, এখানে কোনো কংক্রিট হয়নি। যত এগিয়ে আসবে কংক্রিটটা হবে। এই পজিশানগুলো কংক্রিট হয়নি টানেলটার মধ্যে, দেখতে পাচ্ছেন আগে কাজ চলছে। আর এদিকে কার্ভ, এগুলো কার্ভ বলে। আর এদিকে দেখুন আমি কার্ভ দিয়ে হেঁটে যাচ্ছি, কার্ভটা হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে জিও টেক্সটাইল ওয়াটারপ্রুফ ম্যাটটা, এটা ওয়াটারপ্রুফ ম্যাট। আর যেহেতু জিও টেক্সটাইল বলে এটা, এগুলো লাগানো হয় কংক্রিট করার আগে। তো এই হচ্ছে টানেলটা। তো আগে গিয়ে দেখবো কী হচ্ছে না হচ্ছে। এই টানেলগুলো এখনও কমপ্লিট হয়নি, এদিকে কংক্রিট হয়নি দিকটায়। আর এগুলো এই আশপাশেগুলো সব হয়ে গেছে। এই সাদা রঙের একটা জিও টেক্সটাইল আর ওয়াটারপ্রুফ ম্যাটটা এটা। আর দেখতে পাচ্ছেন এইটা কাদা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর কংক্রিট হবে এটা। আর এই সাইডটা এখনও কংক্রিট হয়নি বন্ধুরা। তো এই হচ্ছে সেবকরংপুর রেল প্রজেক্টের ভিডিও আপলোড দিলাম, দেখুন আপনারা। এটা হচ্ছে কাদার অংশ, আর ওইটা হচ্ছে টানেলটা তৈরি হচ্ছে দিক থেকে। যে সেবকরংপুর রেল প্রজেক্টের 13 নম্বর টানেলের মধ্যে এসে আমি ভিডিওটা আপলোড দিলাম, আপনারা দেখলেন। ভিডিওটার মধ্যে দেখালাম যে কীভাবে কাজ চলছে, কতটা কাজ হয়েছে, কতটা কাজ বাকি আছে বন্ধুরা। আর এই শ্রমিক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আজ সেবকরংপুর রেল প্রজেক্টটা অনেকটা ধাপ এগিয়ে আছে টানেলের মধ্যে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন বন্ধুরা, আর শেয়ার করুন। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। টাটা, বাই বাই।